এই 5 জন নিয়ে আমরা যাবো। যদি বলেন ড্রাইভার যেতে পারবে না, ড্রাইভারও যাবে না, আপনাদের থেকে প্রয়োজনে ড্রাইভার দেন। একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো। ছাত্রদল আপনাদের পিছনে, আপনি, এরপর হচ্ছে বিজিবি, তারপর হচ্ছে এপিবিএন, এরপর হচ্ছে ছাত্রদল, আপনি বলতেছেন ভাই মানে বলেন 5টা মানুষ আপনার ভাই। আমার এলাকায় তো ভাই যে সবচেয়ে আমার রাজনৈতিক সবচেয়ে বড় প্রতিপক্ষ, আমার এলাকায় গেলে আমি তার সর্বপ্রথম সবচেয়ে আপ্যায়নটা, তার নিরাপত্তার জায়গাটা আমি করবো আগে। তাহলে আপনি আমারে হবিগঞ্জে আপনারা আমাকে ঢুকতে দিবেন না, মানে আমি মামলা করতে পারবো না, এই রাইট আমার। তাহলে এখানে সমস্যা। আমরা 5টা ভাই, আমরা কি ভাই সিম্পল, আমরা তো রাজি, আমরা তো 5 জনের সমাবেশ হয়। আপনি বলেন 5 জন সমাবেশ হয়। এখন আমি হবিগঞ্জে গেলে ধরেন আমাকে যদি হবিগঞ্জের মানুষ মারে, আমি ধরে নেবো এটা আমার কামাই। ঠিক আছে, মারুক না আমার, তাহলে আমি হবিগঞ্জে গেলে যদি মানুষ বিএনপির বা অন্যরা কেউ যদি আমাকে মারে, তাহলে মারতে দেন, সমস্যা কি ভাই? আমাদের তো আর মানে হাকিম মহাজন নাই। তাহলে পুলিশ যদি আমাকে হবিগঞ্জে যাইতে না দেয়, মানে বলেন আপনি আমরা কোনটা ইলিগেল আবদার করছি বলেন? তাহলে উনি তো দেখছেন না, তাহলে উনি আমাকে একটা রাইটফুল জায়গায় তো আমাকে মানা করতে পারতেছে না। উনি শুধু একটা গায়ের জোরে বলতেছে যেতে পারবেন না, আমাকে দেখা উনি কোন আইনের বলুন। হ্যাঁ, তাহলে দেখেন আপনি, তাহলে এই পুলিশ মনে করেন যে মানে আপনার হচ্ছে মানে ল এনশিওর করবে দেশে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আপনি বলেন আপনি কার সাথে কথা বলো, কারোই তো আপত্তি নেই এখানে। ঠিক আছে, আমি কথা বলতেছি। থ্যাংক ইউ ভাই। মানে খুবই বাজে হচ্ছে, মানে আপনারা এখানে মানে ল এনশিওর করবেন না, মানে আমাদেরকে এখানে নিরাপত্তা দিচ্ছেন আপনারা, এখানে নিরাপত্তা দিচ্ছেন। না, ওনারা তো এখন পোস্টিং প্রমোশন করে না, এখন নেতাদেরকে কালকে আমাদের এইভাবে আটকাইছে, এইভাবে সার্কিট হাউসে আটকায়। প্রমোশন কালকে ভাই আমাদের এইভাবেই সেম না, এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। 64টা এসপি, আমাদের 64টা এসপি প্রার্থী, ক্যান্ডিডেট হচ্ছে 828 একই যত নেতা। আমরা যখনই ট্রেনিং এ ঢুকি, আমরা যখন সাবধান ঢুকি বা যখন ট্রেনিং শুরু করি, আমাদের মেসেজ থাকে কমান্ডার ডিরেকশন ইজ অলওয়েজ নাও। আমাদের যে সিনিয়ররা যে নির্দেশনা দেয়, যদি বলে এখানে স্টাফের মতো দাঁড়ায় থাকবো, যদি বলে যে আপনাদের জাস্ট অর্ডার, আপনাদের কি বলা আছে জাস্ট অর্ডার, এখন জাস্ট অর্ডার। আমি তো ভাই স্যার আরেকটা জিনিস বলি ভাই, এখানে গেলে যে পারপাসটা যে জন্য আপনি যেতে চাচ্ছেন সেটা কালকে করলে আপনাকে ট্রেনিং দেওয়া হয় জাস্ট অর্ডার সার্ভ করার জন্য, পুলিশ সংস্কার কমিশন করার জন্য, এবং এটা যেন বাস্তবায়ন হয় সেটার জন্য আমরা কাজ করছি। আপনি জাস্ট অর্ডার সার্ভ করার জন্য আপনাকে বলে, আনজাস্ট অর্ডার সার্ভ করার জন্য তো আপনাকে বলা হয় জাস্ট অর্ডার। এখানে না, আমরা জাস্ট অর্ডারই করতে, না এটা জাস্ট অর্ডার করতে। ছাত্রদল আপনাদের পিছনে, আপনি, এরপর হচ্ছে বিজিবি, তারপর হচ্ছে এপিবিএন, এরপর হচ্ছে ছাত্রদল, আপনি বলতেছেন জাস্ট অর্ডার। ছাত্রদল এখানে 5টা আপনি দেখতেছেন না, দাও নিয়ে দাঁড়ায় আছে। আপনাকে ফুটেজ দেখাবো এই নাটক দেখে আমার জানা মতো নাই, এই নাটক দেখে ফুটেজ দেখতে চান? ভালো একটা পোস্টিং পাবেন, এরপরে ভালো একটা জায়গায় হচ্ছে পোস্টিং পেতে জেলা পাইছেন, পরে একটা ভালো একটা পোস্টিং পাবেন। কিন্তু এটা এই ধরনের জীবনযাপন করে বিষয় হলো যে আপনি এখানে গেলে যে পারপাসটা নিয়ে যাবেন। আমরা 5টা মানুষ যাবো, 5 জন মানুষ, আমি 5 জন মানুষ, আমি দায়িত্ব দিচ্ছি, গুনে 5 জন যাবো। আমাদের মাননীয় হুইপ মহোদয় যাবে, আমি যাব, ডক্টর মিতু যাবে, আমাদের আর 2 জন যাবে, 5 জন যাবো। আমাদের 3 জন এমপি আর 2 জন হচ্ছে রাজনৈতিক, আমাদের হচ্ছে
পিসি মেম্বার, এই 5 জন নিয়ে আমরা যাবো। যদি বলেন ড্রাইভার যেতে পারবে না, ড্রাইভারও যাবে না, আপনাদের থেকে প্রয়োজনে ড্রাইভার দেন। একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো স্যার, একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো, বের করে আসেন। এই যে মামলার বিষয়টা যেটা বললেন স্যার, এইটা তো হবে স্যার। একটা গাড়ি নিয়ে 5 জন যাবো, আপনি 5 জনকে অ্যালাউ করবেন না? আপনি আজকে এই মুহূর্তে কেন এই মুহূর্তে কি ছাত্রদল আপনাদেরকে ইয়া করবে, পোস্টিং আটকে দিবে, প্রমোশন আটকে দিবে? না না ভাই, এটা আমাদের শুধু আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। না না, বাধা দিচ্ছেন, এটা প্রিটেক্সট করছেন, এটা পলিটিক্যাল করতেছেন ইন দ্য নেম অফ সিকিউরিটি। না ভাই, এটা ওই আমাদের গত বছরে ডিবি তুলে নিয়েছিল, কি দিয়েছিল? নিরাপত্তার জন্য ডিবি নাকি তুলে নিয়েছিল 2 বছর আগে। তো ভাই আপনাদের কলিগরাই নিরাপত্তার জন্য ডিবি উঠে নিয়েছিল, আর আপনারা আবার নিরাপত্তার জন্য ওই পুলিশিং আর না, ওইটা দেখতেছি তো, আস্তে আস্তে দেখতেছি তো। এখন বিষয় হলো যে আপনারা পরিস্থিতিটা আমরা রিয়েলাইজ করতেছি 5 জন মানুষ যেতে দিয়েছি, 5 জন। আপনি পয়েন্ট অফ নো রিটার্নে এখানে অনেক ধরনের, মানে এখানে যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি হতে পারে, যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি হতে পারে, রেসপন্সিবিলিটি আপনাদের উপর আসবে। স্যার আমি আশা করবো আপনি 5 জন। আইন প্রণেতা ওই ধরনের কিছু হবে না। তাহলে ক্যাজুয়ালিটি যদি না হয়, তাহলে আপনি 5 জনকে অ্যাক্সেস তো দিতেই হবে। আপনি স্যার আপনার মতো করে ডিসিশনগুলো আপনারা 5 জন না, আমরা তো এখান থেকে তাহলে আপনার যে কোনো ধরনের এখানে অপারেশনে এটা লাইবিলিটি আপনাদের উপর আসবে। প্লিজ